হরে কৃষ্ণ। জগন্নাথ ভেজ কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে চলে এসেছি আবারও নতুন একটি রেসিপি নিয়ে। তো চলো দেখা যাক আজকে রেসিপিটি কি। এটা হচ্ছে আমাদের দেশীয় ভাষায় এটাকে হাতম্বল বলে। আমি জানি না কাদের দেশে এটাকে কি বলে, বা আগে কেউ এইভাবে কেউ তৈরি করেছেন কিনা বা খেয়েছেন কিনা। তো যদি অন্য কিছু বলে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এই হাতম্বলটা তৈরি করার জন্য দেখে নিয়েছেন আমি এখানে নিয়েছি হচ্ছে কিছু আমসত্ত্ব। এটা আমার হচ্ছে নিজেরই তৈরি করা ছিল এই আমসত্ত্বটা। তো এটাকে হচ্ছে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই আমসত্ত্বটাকে আমি হচ্ছে একটু ভালো করে ফুটানো গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তো এবার আমি হচ্ছে একটি প্যানে আমি কিছু বাদাম নিয়েছি। তো এই বাদামটা আমি ভালো করে হচ্ছে ভেজে নিচ্ছি। তো বাদামটা ভাজা শেষ। এবার আমি নিয়েছি তিল। তো এবার তিলটাকেও ভেজে নিচ্ছি। আসলে এখানে ওই রকমভাবে কোনো পরিমাণ নেই। তো এটা হচ্ছে নিজেরা দেখলেই বোঝা যাবে যে এখানে হচ্ছে কতটুকু দেওয়া যাবে বা যাবে না, বেশি কমের কোনো সমস্যা নেই। তো তিলটাকে আমি হচ্ছে একদম লো মিডিয়াম ফ্লেমে হচ্ছে আমি এটাকে একদম ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবারে হচ্ছে বাদামটা খোসা ছাড়িয়ে বাদাম তেল এগুলো আমি একসাথে করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে নারকেল। তো এগুলো দিয়ে এবার হচ্ছে এটাতে হচ্ছে আগে থেকে যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আমার আমসত্ত্বটা, তো দেখুন এটা একদম নরম হয়ে গেছে। এটাকেও সাথে দিয়ে হচ্ছে আমি এটাকে হচ্ছে ভালো করে একটা ব্লেন্ড করব। তো এটাকে আমি ব্লেন্ড করে নিয়ে আসছি। তো ব্লেন্ড একটু হয়ে গেছে, তখন হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনিটা হচ্ছে স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি লবণ, সামান্য একটু বিট লবণ দিয়ে হচ্ছে আমি এটাকে আবারও ভালো করে ব্লেন্ড করে নেব। তো এই তো আমার ব্লেন্ড হয়ে গেছে। তো দেখুন এটা কত সুন্দর হয়ে হচ্ছে ব্লেন্ড হয়েছে এবং খুব সুন্দর একটা কালার এসেছে। এবার ব্লেন্ড হয়ে গেলে এবার এটা এখানে হচ্ছে আমি একটু হচ্ছে গন্ধরাজ লেবু চিপে দিচ্ছি, দিয়ে এবার এটাকে হচ্ছে ভালো করে একটু মিশিয়ে নিব। বেশ মিশিয়ে নিলেই হচ্ছে রেডি আমার হাতম্বল। এবারে হচ্ছে আমি এটাকে পরিবেশন করব। তো এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। আমাদের দেশে এটাকে হচ্ছে মানে খাওয়ার শেষ পাতে হচ্ছে এটাকে দেয়, মানে একটু চাটনি টাইপের মতো, খেতে খুব ভালো লাগে। তো এই তো রেডি আমার সেই হচ্ছে হাতম্বল বা চাটনি। তো রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। হরে কৃষ্ণ।